হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন বাজে হচ্ছে 12টা 10 মতো। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আর বাইরের ওয়েদারটা দেখো, খুব একটা রোদও নেই আজকে, তবে বৃষ্টিও হচ্ছে না, মেঘও নেই। আর এই দেখো, এখন আমার সমস্ত ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন। এখন যাব হচ্ছে স্নানে। তো স্নানে যাওয়ার আগে আমি ঘরদোর টোটালি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে একবার ঝেড়ে মুছে তারপরে যাই স্নান করতে। এখন ওই যে মিষ্টি ওখানে খেলা করছে, ওকে স্নান করাবো। আর রান্নাঘরে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এই যে দেখো, এখানে করব হচ্ছে পাঁচ তরকারি, তাই আমি সবজিগুলো কেটে নিয়েছি। আলু বাদে বেগুন, মূলো, কুমড়ো, পটল, এই মিষ্টিগুলো ওগুলো দিয়ে করব। আর এই যে ডাল এনেছে, মুগ ডাল করব। আর এই যে এখানে করব হচ্ছে মূলোর শাক। সমস্ত সবজি কিন্তু কেটে একদম ধুয়ে রেখেছি, ঠিক আছে। আর সকালে রান্না করেছিলাম একটুখানি সেদ্ধ ভাত, তো সেটাই আছে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমাদেরকে সাথে নিয়ে আশা করব ভালো লাগবে। আমি আমার ডেইলি রুটিনসে যেগুলো ফলো করে থাকি, দুপুর 12টা থেকে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কি কি কাজকর্ম করে থাকি, সেই সমস্ত কিছুই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ব্লগে। তো আশা করব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, এই যে দেখো, এখন আমি স্নান করে চলে এসেছি আর মিষ্টিকেও স্নান করিয়ে দিয়েছি। তো একই সঙ্গে দুজনেই স্নান করে নিলাম আজকে। আগে মিষ্টিকে স্নান করিয়ে ওকে রেডি করিয়ে রাখি, তারপরে আমি স্নানে আসি। যার কারণে কি বলবো, অনেকক্ষণ ভেজে নাও। আর ওকে নিয়ে স্নান করলে আমি যতক্ষণ স্নান করব ততক্ষণই ও জলে ডুবে বসে থাকে। তো যাই হোক, আজকে দুজনে একসঙ্গে স্নান করে নিয়েছি। এবার আমিও রেডি হয়ে নিলাম, স্নানের পরে ওই সিঁদুর টিঁদুর পরে নিলাম, মাথাটা আসতে নিলাম। এবার মিষ্টিকে তেল ক্রিম মাখিয়ে জামাটা পরিয়ে দেব। তো যাই হোক, আজকে সকালে রান্না করিনি। সকালে যদি রান্না করে নিই তাহলে সকাল দুপুর হয়ে যায়, আর রাত্রে করি। তো আজকে সকালে করেছি শুধু ওই যে সেদ্ধ ভাত। তো এখন করব দুপুরের রান্না, তো রাত্রে আর করব না। তো যাই হোক, এখন এই যে মিষ্টি করিয়ে দিলাম। এবার স্নান করার পর ওকে একটুখানি বিস্কিট জল খাইয়ে বসিয়ে রাখবো, তো তারপর আমি গাইস, যাবো আমিও পুজো স্নান দিতে। করে নিলাম, মিষ্টিকেও স্নান করিয়ে দিলাম। এবার যাব হচ্ছে পুজো দিতে। তো চলো। পুজো দেওয়াটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ মিষ্টি বসেছিল। তো ওকে নিয়ে পুজো দেওয়া বুঝতেই পারছো, ক্যামেরা অন করে দিতে পারলাম না। তো তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে, আর এখন রান্নাটা করে নেবো। আর তোমাদের দাদাভাইয়ের আসার সময় হয়ে গেছে, চলে আসবে। তো চলো, আজকে যেহেতু মঙ্গলবার, পুরো নিরামিষ। আজকে তো খাবোই না, পেঁয়াজ রসুন মাছ মাংস একেবারেই নয়। তো পুরো নিরামিষ করছি। তো নিরামিষ এখন মুগ ডাল। তো এই যে, তো মুগ ডালটা না কদিন ধরে প্লেনই করছি, একদম কোনো সবজি ছাড়াই। তো প্লেন খেয়ে না আর ভালো লাগছে না, মনে হচ্ছে একটু সবজি দিয়ে করলে বেশ ভালো লাগতো। তো যাই হোক, সেরকম একটা সবজি ছিল কিন্তু ওই গাজর টাজর ছিল না বলে আর দিলাম না। তো যাই হোক, এদিকে ডালটা ভেজে সেদ্ধ হতে বসিয়ে দিলাম বাটিতে, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা। এবার আমি পাঁচ তরকারিটা বসিয়ে দেবো। তো পাঁচ তরকারিটা প্রথমে এই যে কড়াইতে তেলটা গরম করে একটুখানি পাঁচফোড়ন দিয়ে পটলটা আগে ভেজে নেব। পটলটা না ভাজলে কি হয় বলো তো, ওই কি বলবো, মনে হয় যেন তাকিয়ে তাকিয়ে আছে পটলটা তরকারির মধ্যে। দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না, ওই ক্যাচ ক্যাচ করে। আর একটুখানি নুন দিয়ে ভেজে নিলে বেশ পটলটা নরম নরম হয়, তাতে কি হয় সবজির সঙ্গে বেশ মিশিয়ে যায় এবং ভালো লাগে। তো যাই হোক, তবে পটল জিনিসটা খুব একটা আমার একেবারে পছন্দের নয় বলতে পারো। তো এদিকে পটলটা ভাজা হতে থাক, আর আমি এদিকে সবজিগুলো দেখো। আজকের সবজিটা যেন মনে হচ্ছে সেই শীতের সবজির মতো। যেমন শীতের সময় হয় না পালং শাক বা পালং শীষ, মূলো, আলু, বেগুন, তার সঙ্গে একটু বড়ি দিয়ে তরকারি করলে যেমন লাগে, তো আজকের তরকারিটা ঠিক সেরকমই লাগছিল। তবে তরকারির মধ্যে শুধু সিমটা ছিল না আর পালং শীষ। তবে পালং শীষ আর সিমটা দিলে না দারুণ লাগতো, একদম জমে যেত। এই তরকারিটা শীতের সময় বেশ ভালো লাগে খেতে, বিশেষ করে ভাতের থেকে রুটির সঙ্গে। তো যাই হোক, আজকে ভাত দিয়েই খেতে হবে। তো আর তরকারিটা আজকে একটুখানি বেশি করেই করে নিচ্ছি, কারণ রাত্রেবেলায় আর করব না সবজি। ওই রুটি হয়তো ভাজলে ভাজবো, আর নয়তো ভাত যদি থেকে যায় তাহলে ভাত, নয়তো মুড়ির সঙ্গে খেয়ে নেবো রাত্রে। তো মুড়ি দিয়েও বেশ ভালো লাগছিলো জানো তো খেতে।
তো যাই হোক, এখন এই যে মশলাটা রেডি করে নিচ্ছি, ওইদিকে সবজিগুলো সেদ্ধ হতে থাক, নুন হলুদ দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম। তো এদিকে মশলাও রেডি হয়ে গেছে আর এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো ডালটা এই যে হলুদ দিয়ে দিলাম, আর এদিকে দেখো তরকারিটা কত সুন্দর একদম গলে গেছে। আর মিষ্টি কুমড়োটা আজকের এতটা ভালো ছিল কি বলবো বন্ধুরা, একদম দেওয়ার সঙ্গে সঙ্গেই সেদ্ধ হয়ে গলে গেছে। আর তোমার খেতেও কিন্তু দারুণ টেস্ট ছিল। তো যাই হোক, এখন ডালের মধ্যে আজকে ডালটা একটু অন্যরকমভাবে করছি। প্রত্যেকবার কী করি, ডালের মধ্যে ওই মশলাটা ভেজে ডালটা তেলে দিই। তো আজকে কাঁচা মশলা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে একটু তেলে দিয়ে বেশি করে ফোটাবো। তো শুকনো লঙ্কা আর তেজপাতা জিরে ফোড়ন দিয়ে ডালটা দিলাম। আর আমি এখন যে কোনো তরকারিতে আগে একটুখানি চিনি দিলাম, চিনি দিতাম আর কি, দিলে টেস্টটা ভালো হতো। কিন্তু এখন যবে থেকে ওই সুগার ধরা পড়েছে তবে থেকে চিনিটা একেবারে অ্যাভয়েড করে চলি। তো যাই হোক, এখন এই যে ডালটা আমার ফোড়ন হয়ে গেছে, এবার তরকারিটা দেব। তো তরকারিটা একদম সিম্পলভাবেই করেছিলাম। জিরে আদা আর ওই যে কাঁচা লঙ্কা বেটেছি সেই মশলাটা তেলে একটু ভালো করে কষিয়ে তারপরে তরকারিটা তেলে দিয়ে দেবো। ব্যাস, এই হচ্ছে আমার একদম সিম্পল রান্না। তো এদিকে তরকারিটা হয়ে গেল, এখন মানে হতে থাক, মশলাটা কষতে থাক। আর এদিকে দেখো শাকে আমি একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। মূলোর শাক তো আগে থেকে একটুখানি নুন হলুদ মাখিয়ে রাখলে জলটা অনেকটাই ঝরে যায় এবং রান্নাটা তাড়াতাড়ি হয়। আর ওই যে মূলোর শাকে যে একটা ক্যাচ ক্যাচ করে না, সেটা আর থাকে না। তো যাই হোক, এখন দেখো তরকারিটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন রান্নাবান্না পুরো কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একটুখানি গড়া দিয়েছিলাম। তো তারপরে এই যে জামা কাপড় ছিল ছাদে কটা, তো সেগুলো নিয়ে এসে এখন এই যে ভাঁজ করে নিচ্ছি। এখন বাজে প্রায় 5টা মতো। তো এগুলো ভাঁজ করে ঘরটা আর একবার ঝেড়ে নেব। বিকেলে তো আমরা প্রত্যেকে সকলেই ঘর মানে ঝেড়ে পরিষ্কার করি। সারাদিনে যে ধুলোবালি থাকে সেটা আবার বিকেলে ঝাড়ি, মুছি না আর কি, মুছি ওই দিনে একবার। আর তো যাই হোক, তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যা 6:30 বাজে। তো 6টার দিক করে এই যে সন্ধ্যা দিয়ে এখন চলে এসেছি, মাথায় একটুখানি তেল দিয়ে নিচ্ছি। মাথাটা প্রচণ্ড ধরেছে, তো একটু তেল দিয়ে ম্যাসাজ করে নিচ্ছি। আর এই তেলটা দিলে না একদম মাথাটা বেশ ঠান্ডা হয়, বেশ ভালো লাগে। তো তেল একটা দেওয়া খুব একটা আমি পছন্দ করি না, প্রচণ্ড তেল তেল হয়ে যায়। আর এমনিতে আমার অয়েলি স্কিন, তেল দিলে মুখে চোখে মনে হয় যেন একদম তেল ঝরছে। তো যাই হোক, আজকে থাকতে না পেরে এই যে তেলটা দিয়ে ভালো করে ম্যাসাজ করে একটুখানি চুলটা বেঁধে নেব, সন্ধ্যার সময় যেটা কাজ থাকে আর কি। তো এই যে চুলটা ভালো করে বেঁধে নিয়েছি, এখন খাবো হচ্ছে চা। তো চলো, এখানে চাও বসিয়ে দিয়েছি। আর আজকে চাটা একটু অন্যরকমভাবে করছি। চায়ে দুধটা জাল করেছিলাম, তো বেশ মানে গাঢ় করে সর পড়েছিল, তো সেটা দিয়ে আজকে চা খাবো। আর এখানে দেখো মিষ্টি আলতা পড়েছে, আর ছোটো পায়ে কতটা সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এখানে দেখো চায়ের কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। চাটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর সঙ্গে নিয়ে নিয়েছি নিমকি। ওই মা এসেছিল এর আগে একদিন, তো সেদিন দিয়ে গেছে নিমকি, এরকম মিনি প্যাকেট করছে এখন বাবারা। তো যাই হোক, তো এখন এই যে নিমকি দিয়ে চাটা খেয়ে নেব। তো বন্ধুরা, রাত্রে আর সেরকম রান্নাবান্না নেই, ভাতও থেকে গেছে আজকে। আর সবজি তো ওই বেশি করে করেইছি, সবজিও রয়েছিল। তো সেগুলো খেয়ে আজকে রাত্রে ডিনার কমপ্লিট করব। আর বেশি বড় করলাম না ভিডিওটা। তো রাত্রে রান্নাবান্নাও নেই আর সেরকম কোনো কাজও নেই, তাই আর ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।